পশ্চিমবঙ্গে এনআরসি হলে ভয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। 2026-এ আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বোলপুর সভাতে দাবি অনুব্রত মণ্ডলের। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না, আশ্বাস অনুব্রত মণ্ডলের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার এসআইএন নিয়ে এবং এনআরসি নিয়ে মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গে এনআরসি হলে ভয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। 2026-এ আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বোলপুর সভায় দাবি অনুব্রত মণ্ডলের। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না, আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। আর যদি এনআরসি হয় সেটা মমতা ব্যানার্জি বুঝে নেবে। এসআইয়ের ব্যাপারে একবারই ভয় পাবেন না, বাধ্যার ক্ষমতা কারো নাই। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে। 26-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এবার অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হলে ভয় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। একদমই তাই। দেখো, এদিন বোলপুরে নীলগড় অনুব্রত মণ্ডলের সেই বোলপুর পুরসভার 12 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, যে বিদ্যালয়ে অনুব্রত মণ্ডল মানে বুথ কেন্দ্র বলা যেতে পারে, সেখানে তিনি নির্বাচনে ভোট দেন। সেখানে আজকে বোলপুর পুরসভার মূলত 12 নম্বর ওয়ার্ড যিনি রয়েছেন তার ওয়ার্ডেই মূলত সেখানে ভোট ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানে পাশাপাশি কমিটির অন্যতম সদস্য বোলপুর পুরসভার ভাইস যে কাউন্সিলর তারা তৃণমূল ছিল, এবং সেখানে মূলত জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল তিনি বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে যারা সাধারণ মানুষ ছিলেন, তৃণমূল কনভেনার ছিলেন, তাদের উদ্দেশ্যে বলছেন যে একদমই ভয় পাওয়ার কিছু নেই। এনআরসি যদি পশ্চিমবঙ্গে হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি দেখবেন বিষয়টা। একদমই আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। শুধু তাই তিনি বারবার করে অনুব্রত মণ্ডল আরো একটা বিষয়ে গুরুত্ব দিলেন, বললেন যে অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন যে ফর্ম ফিল আপ চলছে সেখানে আপনারা নাম তুলুন, আপনাদের নেই, আপনারা নাম তুলুন সেখানে। এবং অবশ্যই বলা যেতে পারে যদি কোনো বৈধ ভোটার লিস্ট থেকে নাম তোলার বাদ যায় সেটা কিন্তু সে কথা বলা যায় না। এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কাউকে বিষয়ে তিনি সচেতন করছেন, তিনি বার্তা দিচ্ছেন এবং তিনি বলছেন যে 2026 সেই 26-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিশ্চিত হবে মুখ্যমন্ত্রী আবারও নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় হবে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় সেটা নিয়েও কোনো চিন্তা করার বিষয় নেই। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে দেখবেন দলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আজকে তার বক্তব্যের মধ্যে বললেন বলতে পারে। ধন্যবাদ মনা।